গায়ে জ্বর এবং ঠান্ডা নিয়ে জামাইয়ের জন্য আজকে রান্না করলাম। সে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি চলে যাই। আমি প্রথমেই ফ্রেশ হতে চলে যাচ্ছিলাম, কিন্তু গায়ে এত পরিমাণ জ্বর, একদমই ভাল লাগছিল না। দেখতেই পাচ্ছেন আমার মুখ টুক একদম ফুলে গেছে, আর ইগনোর মাই ভয়েস, আমার গলা ভেঙে গেছে একদম, এত পরিমাণ ঠান্ডা লাগছে। সো প্রথমে আমি আলু কাটতে বসে গেছি। আলু তো সব কিছুর সাথেই লাগে। সো আমি আজকে রান্না করব মুরগির মাংস, দেশি মুরগির মাংস। তাই আমি আলুটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা এবং কাঁচামরিচ কাটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয়, কারণ আমার হাতের চামড়া অনেক পাতলা, কাঁচামরিচ কাটলে হাত জ্বালা করে। সো সব কিছু কেটে একদম রেডি হয়ে গেছি। এরপর দেখতে পাচ্ছেন আলু, পেঁয়াজ, মরিচ, এখানে রয়েছে আদা, রসুন, মরিচ। সো আদা, রসুন আর মরিচ অল্প একটু আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিলে আর কি খাবারটা আরও বেশি সুস্বাদু হয়। আমি বারবার ওদিকে তাকিয়ে দেখছিলাম, আমি ব্লেন্ডার অন করেছি, শব্দ হচ্ছে, ও আবার ঘুম থেকে উঠে যাচ্ছে কিনা, কজ ও ঘুমাইছে। আমি চাই না ওকে ঘুম থেকে উঠাতে। দেখতে পাচ্ছেন মুরগির পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ যত ছোট পিস হয় মশলা তত বেশি মানে ওইটার মধ্যে ঢুকে। আমি তেল দিয়ে নিলাম, তেলের মধ্যে গোটা গরম মশলা দেখতে পাচ্ছেন, তেজপাতা, দারচিনি, তারপরে লবঙ্গ, এলাচ, পুরো গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর ওটাকে ভেজে নিলাম, ভেজে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে, তাই আমি নাড়াচাড়া করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম হলুদ। হলুদ আমি 2 চামচ দিয়েছি। আর শুকনো মরিচ আমি বেশি দিব না, শুকনো মরিচের গুঁড়া ও পছন্দ করে না, আমি হালকা করে একটু কালারের জন্য দিয়েছি। এরপর দিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে আমি দিব, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া অল্প একটু দিয়ে দিলাম। এরপর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মুরগির মাংসের মশলা, এটা হালকা করে একটু দিয়ে দিলাম। এরপর একটু পানি দিয়ে পুরো মশলাটা আমি মিক্স করে নিচ্ছি। এরপর আদা, রসুন, পেঁয়াজ যে বাটাটা ছিল ওই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। লবণ দিতে ভুলে গেছি, লবণও দিয়ে দিলাম। যত মশলা কষানো হবে তত খাবারটা খেতে ভালো লাগবে। এরপরে কাঁচামরিচটা দিয়ে দিলাম, দিয়ে মুরগির মাংসটা ঢেলে দিলাম। মুরগির মাংসটাকে এখন ভালোভাবে কষাতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে 2 মিনিট পর আবার এসে এটাকে নাড়াচাড়া করে তার মধ্যে আলুটা ঢেলে দিতে হবে। আলু দিয়ে আমি এটাকে আবারও কষাবো, সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এমন হলো পানি কম হয়ে গেছে, আমি ঝোল ঝোল রাখবো। এরপর আমি ভাত বসাই দিলাম, যেহেতু রান্না হয়েই গেছে, তো রান্না কমপ্লিট। বলো এবার খেয়ে কেমন হয়েছে আমার রান্না? আচ্ছা আমি খেয়ে দেখি। জ্বর নিয়ে রান্না করছি তোমার জন্য। সত্যি বলবো? হ্যাঁ ফ্যান্টাস্টিক। সত্যি বলো, মজা করো না। সত্যি বলছি, অনেক মজা। সবাই দেখছে আমি কেমনে রান্না করছি, বুঝছো? পুরোটা ব্লগে আছে। অনেক মজা হয়েছে। আর তুমি যে এত ভালো রান্না করতে পারবে আমি কিন্তু মানে আশাই করিনি, সিরিয়াসলি। আমি ভাবছি যে কোনো রকম হবে আর কি। তোমার ইচ্ছে সত্যি অনেক পাওয়ারফুল, যেটা বললাম। আচ্ছা আর একটু খায়া দেখো। ভিডিওতে খাওয়া যাবে না, তুমি কাট করে খাও, তুমি খাও, খেয়ে তাহলে ভিডিও আমি খাচ্ছি। একটু খাও। মজা মজা। ওকে গাইস, আপনারা তো দেখছেনই কেমন রান্না করছি আমি। সে বললো মজা, আমিও খাই।